তার পাপ মুসিবাম পদে যে মোর হরিকে ডাকে সেজন্য থাকুক সুখে আমার মনের তার পাপ মুসাই আমি নিব যেই দশমন্ত সুতদার শুরু সজ্জা হতে উঠিলেন দক্ষিণ পদ দিলেন তারকের বাক্যের ওই উপর তারকে করিয়া স্ত্রীর গুসাই হলো বাহির বলে তোর নাহি কোনো ডর গাত্রকান্তা শিরে লইয়ে ঘরের বাহিরে গিয়ে বসিলেন পূর্ব মুখ হইয়ে হরিপদ ধেয়াইয়া ক্ষণে ওঠে ঝোঁক দিয়ে জলে যায় কান্থাতে গিয়ে প্রাতকালে নামি জলে পূর্ব মুখ হইয়ে চলে ডেকে বলে যারে মৃত্যুঞ্জয় যাও হরি দর্শনে বিলম্ব করো কেন মোর হরে সুখে যেন রয় মৃত্যুঞ্জয় চলে গেল ওরাকান্দি উত্তরিল হরিচান দর্শন করি প্রণমিয়ে শ্রীপদে তে মহাপ্রভু আজ্ঞা মতে দেশে যাত্রা করিলেন ফিরিছি সর মজুমদার আসিয়া তাহার ঘরে সে দিবস রহিল তথায় পরদিন প্রাতকালে এসে মল্লকান্দি বিলে হীরা মনে দেখিবারে পায় অগাধ জলের পরে হাঁটিরা গমন কর মৃত্যুঞ্জয় তরিবে যায় গোস্বামীর সন্নিকটে যবে তরিবে ওঠে সে সময় জলে সাঁতরায় নৌকা পরে রেখে বসে গলে বাস করো ফুটে মৃত্যুঞ্জয় কহিছে তখন বলে গোস্বামীর ঠাই মোর দেশে চলো যাই তরি পরে করিয়া রোহন এই রামন বলে দাদা নিজ তরি বাহি সদা তরঙ্গিনী নিজে ডুবি ভাসি নিতে তোমাদের দেশে ইচ্ছা যদি মনে আসে তবে তোমাদের নাই আসি মৃত্যুঞ্জয় হস্ত ধরি উঠাইল যত্ন করি দ্রুত গতি তরিবে যায় মধুমতি নদী এসে নদী মাঝখানে শেষে হীরামন ঝাঁপ দিতে চায় কে দেখায় মৃত্যুঞ্জয় আমি ওরা ধরি পায় আনিলে পাইব বড় প্রভু বলে কি বলিস তুই তো আমার জিনিস আমাদের তো নেয় না গলো মৃত্যুঞ্জয় উচ্চাটন গোলক ধরে চরণ কাঁদিয়া কহিছে উচ্চই স্বরে জানিয়া আমার মন গোসাই নামে এখন কাজ কি বাজে জীবন ধরি মনে যা ভেবেছি আমি গোসাই অন্তর্যামী অন্তরেতে জানিয়া সকল এই নদী দিয়া বাড়ি আগে যাব মম বাড়ি নিব ল্যাংটা পাগল লেংটি এনে দিলে কেহ পড়িতে বলিলে কেহ এ তো কারু কথা না মানিবে যদি লেংটি নাই পরে গেলে বাড়ির ভিতরে মেয়ে লোকে দেখে লজ্জা পাবে না বুঝিয়া পাই কষ্ট হারে মোর দুরদৃষ্ট কর্মজলে বন্দী হইলাম অষ্টভাস মুক্ত যিনি অন্তর্যামী শিরোমণি হেনু পদ পেয়ে হারালাম গোসাই কইছে দাদা হাতালে গাথার বাদা খাতা আদা দেহ নামাইয়া দেহ বড়ি বাসি বাড়ি সূর্য বাসি আছে ডুমরিয়া হরি বল লেংটি পরি অবশেষে সূর্য নারায়ণ বাসে গোসাই যাইয়া বসিলেন মাসি মাই আয় মাসি দেখে যাই গোসাই ডাকিতে লাগিল সূর্য নারায়ণে এসে দণ্ডবধ হইয়েছে এসে করজোড়ে রহে দাঁড়াইয়ে গোসাই কহেন মাসি তোরে বড় ভালোবাসি মাসিমা রে দেহ ডাকাইয়া পাতলার মাসি যিনি তাহারে কররা ধুরি শীঘ্র তারাও গৌরে রমেয়ে বাজারে হয়েছে তন পাতলা পাতু দোকান করায় বান ফিরিয়া না যায় সূর্য হইয়া অতীত রস্ত এনে এক নব বস্ত্র গোস্বামীকে দিল পরাইয়া লেংটি পড়িয়া ছিল তারক তুলিয়া নিল লইলেন মস্তকে বাঁধিয়া গোস্বামী বলে ডাকিয়া সকলে লহ ভাগিয়া লেংটি ধরি করে কারাকারি সবে করে ধরাধরি একটু করি সকলে সে লেংটি নিল ফাড়ি কেহ গলে ঝুলাইল কেহ মস্তকে বাঁধিল পিলিয়া কি যকৃত ছিল যার কারু ছিল কাশি যারা ধারণ করিল যারা 2 দিনের রোগারোগ্যতার বসন ফেলিয়া দিয়া গোসাই উলঙ্গ হইয়া যে সময় যাত্রা করিলেন মেয়ে লোক যত ছিল গোস্বামীর কাছে এলো প্রণামী শ্রীপদ সে দিলেন
হরি বল গোসাই উলঙ্গ বেশে গোলক বিশ্বাসে সে এমন সময় উপনীত গোস্বামীর পাদ ধরে মেয়েরা রোদন করে দেখিয়া গোলক চমকিত গোলক বিশ্বাসে কাঁদে ধরিয়া গোস্বামী পদে গোসাই কহিছে রে গোলক যাইতাম তোর ঘরে তুই নিলি না আমার দেখিয়া নিন্দিবে যত লোক তোর বাড়ি যত নারী তাহারা লজ্জিতা ভারী নীলজ্জ লোকের বাড়ি নীলজ্জ লোকের বাড়ি যাই মাসি বড় ভালোবাসে আসিয়া মাসির বাসে মাসিমার হাতে ভালো খাই হরি বল হরি বল হরি বল সূর্য নারায়ণ ফল তামাক সাজিয়া ধরে হুকা নাহি নিলেন গোসাই কলিকা উঠাইয়া নিয়া তাহার অগ্নি ফেলিয়া তামাক রাখিল মাত্র তাই তামাক হাতে রাখিয়া সূর্য নারায়ণে দিয়া বলে মাসি যতনে রাখিস ই ঘটে কার কপালে উপকার হবে কালে খাইলে সারিয়া যাবে বিষ শ্রী শ্রী হরিলীলা অমৃত পান করো অবিরত খাইলে খণ্ডিবে ভব ক্ষুধা দিনহীন এ তারক সুধা প্রীতে অপারক হরিলীলা সুধা দিক সুধা